যেমন থাকতে চাও সেই স্বার্থে পারিপার্শ্বিককেও স্বার্থান্বিত করে তোলো। করো ও করাও তেমনি যদি পারো, তাদের থাকার স্বার্থে তোমার থাকাও অনেকটাই সুগম হয়ে চলবে। তোমার ভালোর জন্য যে যা করছে তা তো করছেই, তুমি করো তাদের ভালোর জন্য। যত পারো যেমন করে তোমার পাড়াকে বাড়িয়ে তোলো, এমনি করে আড়তে তোমার পাওয়া স্বতঃস্ফূর্ত হয়ে চলে থাকবে অবাধে। যা তোমার পক্ষে মঙ্গলপ্রসূ তো বটেই, অন্যের পক্ষেও তা করো। আর যা তোমার পক্ষেও না, অন্যের পক্ষেও না, তা করো না। আবার তোমার পক্ষে মঙ্গলপ্রসূ, অন্যের পক্ষে নয় কো, তা যেন তোমাতেই নিবন্ধ থাকে। যে কোনো ব্যাপারেই হোক, একা যদি পারো অন্যের সাহায্য নিতে যেও না। সময়ে লক্ষ্য রেখে, এতে যোগ্যতাই বেড়ে ওঠে। যোগ্যতা বাড়াবার মার্ক্সও এই কিন্তু। অপ্রচেষ্ট আলসে নির্ভরশীল যেই হয়ে উঠছ, লাখো রকমের বিশ্বাস করা দোহাই দিয়ে নিষ্ফলতার আফসোসে জীবনে কৃতার্থতা ও সার্থকতাকে জলাঞ্জলি দিয়েই চললে, এটাই ঠিক যেন এখনও শুদ্ধে দাঁড়াও। আলসে নির্ভরশীলরা আপন গলদে তা দিয়ে খেতে চায় পরের ওপর, ফলে বেকুব আকৃতত্ব সাধ্য হয়ে দাঁড়ায়। যারা দিতেই ভালোবাসে, নেওয়ার প্রলোভন নেই, অথচ এতটুকু পেলে উৎফুল্ল হয়ে ওঠে, করেও তেমনি। অন্যথা তারা যেমনই হোক, প্রাপ্তি তাদের অবিরল। তোমার সুখে যদি কেউ সুখী হয়, উপভোগ কিন্তু সেইখানে, নতুবা তা নিরস ছোবড়া মাত্র। সুখী হতে গেলেই সুখী করতে হয় অন্যকে, সেবায় সৌধার্যে সৌজন্যে, আর স্বার্থ হয়ে উঠতে হয় অন্যের। সুখ তখনই হয়ে ওঠে উপভোগ্য। পাপ অন্যায় বা দুরিতকে সহ্য করতে পারো করো, কিন্তু তাই বলে তাদিগকে সমর্থন করে গুণিত করে তুলনা নানা রকমাইতে। তাহলে নরক নারকী অভিযানে সাবার করতে থাকবে সবাইকে। মানুষকে দোষী করার জন্য দোষ ধরা ভালো নয়, দোষ সংশোধনের জন্য দোষ দেখিয়ে দেওয়া ভালো। শুদ্ধ মনে প্রীতির সহিত দোষ দেওয়ার জন্য দোষ ধরা হলে মানুষের হীনমন্য আক্রোশ জেগে ওঠে, তাতে তার সংশোধন হয় না। মানুষ বড় হয় বড়র সেবায়, তদনুবর্তিতায়, তন্মনোরঞ্জনে, সমন্বয়ী সার্থকতায়। আর এই হচ্ছে বড় হওয়ার বাস্তব রাজপথ, শুধু লেখাপড়ায় নয় কো। বড়কে ছোট করতে যেও না, বরং নিরোধ করো সেই চেষ্টাকে যত পারো। ছোটকে বড় করতে চেষ্টা করো বিহিতভাবে, যাতে বড় হতে পারে তারা বাস্তবে সত্তায়। তুমি ছোট হও তাতে ক্ষতি নাই, কিন্তু পুতো থাকো। ছোটর বড়তে শ্রদ্ধা তাকে বড় করে দিতে পারে, কিন্তু অপবিত্র যে রয়েই যায় তার বড় হওয়া দুষ্কর। অন্যায় করো না, দুর্দশা তোমাকে দুস্থ করে তুলবে না। অন্যায়ের প্রতিবাদ করো, পারো এমনি করেই তাকে নিরোধ করো, মঙ্গলে অধিকারী হবে, আর সেই তো আশীর্বাদের দূত। মন্দকে নিরোধ করো, কিন্তু বিরোধ সৃষ্টি করো না পারতপক্ষে। যদি স্বার্থই চাও, তোমার স্বার্থ যে, তার স্বার্থ হয়ে দাঁড়াও। স্বার্থান্ধ হয়ে তাকে উপেক্ষা করো না। স্বার্থপরতায় স্বার্থকে বিসর্জন দিও না, স্বার্থ তোমার অনাবিল হয়ে থাকবে। অন্যের কুৎসিত ব্যবহার তোমার প্রতি যা, যত পারো সহ্য করো, কিন্তু কুৎসিত যা তাকে প্রশ্রয় দিও না, যথাসম্ভব বিরোধ সৃষ্টি না করে, নয়তো তোমার সহনশীলতা বন্দাই হয়ে চলবে। কোনো ভাব, আবেগ বা ব্যাপারে বেকায়দা হতে যেও না, সংযমকে হাতেই রেখো। যেখানে যেমন প্রয়োজন তাকে ব্যবহার করো। বেকায়দা হলেই উচ্ছৃঙ্খলতা বা বিকৃতি পেয়ে বসতে পারে, কিন্তু বেকায়দা যদি হও, বেহাতি যদি হও, হয় ঈশ্বর নেশায়, ইষ্টানুরূপ বাস্তব সক্রিয়তায় পেয়েই যদি বসে তোমাকে, তা কিন্তু সৌভাগ্য। তাতে বেফাস হবে না,
বেতালে পা পড়বে না তোমার। ক্রোধান্ধ হইও না, বুদ্ধি বিপর্যস্ত হবে। অন্যায় প্ররোচিত হবে, ক্ষতি হবে তোমারও আর অন্যেরও। বরং তেজি হও, কুপ্রবৃত্তির অপনোদন করো। সূক্ষ্ম দৃষ্টি দিয়ে সামঞ্জস্যে সবাইকে স্বচ্ছ করে তোলো। সমর্থ করে তোলো মানুষকে, শঙ্কায় স্তম্ভিত করে দিও না। আদর্শে সচল সম্বেগী করো। যার যেমন বৈশিষ্ট্য তেমনি করো তাকে উৎকর্ষে উদীয়মান করে রাখো। নিজেও চলো তেমনি, কথায় ও চরিত্রে তৃপ্ত হবে মঙ্গলে। যদি পারো বিশ্রী বা মন্দকেও হতাশ করো না। আশা দাও, উৎকর্ষে বিন্যস্ত করো, যাতে জন ও সমাজ উদ্বর্ধনেই চলতে পারে সাফল্যে। লোভ করো না, অযথা লোভ মানুষকে সহজে বিমূঢ় করতে পারে, ফলে নষ্ট পায় বিপাকে। ভিক্ষা লোভী হতে যেও না, ভিক্ষা ব্যবসায়ী হতে যেও না। ভিক্ষাটা নিজেকে পরিরক্ষণ, নিয়ন্ত্রণ, সমাবেশ ও সংশুদ্ধির জন্য। সেবাচর্যা ভিতর দিয়ে বাক্যে ব্যবহারে অনুকম্পায় দাতা গ্রহিতা উভয়কেই সংবুদ্ধ ও সংবর্ধিত করতে বাস্তব কর্ষণায়। নিজেকে প্রতিষ্ঠা করতে যেও না, আদর্শকে প্রতিষ্ঠা করো সবার ভিতর সুন্দরভাবে। আর যত তা সুন্দর হবে, ব্যাপক হবে, অচ্যুত হয়ে রইবে তাদের ভিতরে, তুমিও প্রতিষ্ঠিত হবে নির্বিরোধে তেমন্তরই। মানের দাবি করো না, করার ওজনকে বাড়িয়ে তোলো। সেবায় সংরক্ষণে, পরিপোষণে, পরিপূরণে মান অযাচিতভাবেই তোমাকে অভ্যর্থনা করবেই করবে প্রতিষ্ঠা নিয়ে। কাউকে কিছু বলতে নিজের দিকে তাকিয়ে দেখো, যা বলতে যাচ্ছ তা তোমার ভিতর ফুটন্ত কিনা। যদি থেকে থাকে তা তোমাকেই জড়িয়ে তা বলবে। আর নিজের চলা বলাকেও সাথে সাথে সংশোধন করে ফেলো, তাতে তোমাকে দেখে তারও সংশোধন হবে, তুমিও সংশোধিত হবে। হামেশাই তোমার সাক্ষী তুমি হতে যেও না। তুমি কি তা তোমার পারিপার্শ্বিক যত প্রতিপাদন করে ততই সাবাসের। ভালো যা তার সমর্থন করো সক্রিয়ভাবে, সম্বর্ধনা দাও আপ্রাণতায়। আর এ যত করবে কায়েমও হবে তা তত, অভ্যস্ত হয়ে উঠবে তাতে সবাই। বোঝো যা ভালো নয় তা করা হতে আগে তুমি নিজেই বিরত হও, সাথে সাথে অন্যকে বোঝাও, বলো। ভালো কি মন্দ যা জানো না তাতে জেদ করতে যেও না, এতে তোমারও ভালো, অন্যেরও ভালো হবে প্রত্যাশা করা যায়। যা গোপন রাখায় শ্রেয়, প্রিয় সার্থকতায়, বেকবি বিভ্রান্তি সততায় তাকে উন্মোচন করতে যেও না, ফলে তুমিও যাবে, হারাবেও সব। তাই সৎ হওয়া ভালো, সাধু হওয়া ভালো, কিন্তু মূঢ় সাধুত্ব সাধুত্ব নয় গো, বরং সর্বনাশের। যাদের চরিত্র দুষ্ট সংসর্গে অভিভূতি প্রবণ, অন্তরে প্রতিবেশী নিরৎকম, লোক সংসবে বুঝে সুঝে চলা উচিত তাদেরই বিশেষত। যাদের কথায় কাজে ঠিক নেই, সেবা প্রবণ নয় গো যারা, তাদের উপর নির্ভর করা ঠিক নয়। পারো তো তাদের ব্যবহার করো যেখানে যেমন প্রয়োজন। সৎ সহৃদয়ী সক্রিয় সহানুভূতি লোকের কাছে যেমন পাও, তুমিও তেমনি করো তোমার পরিবেশে। পরস্পরায় অমনি চালিয়ে গেলে তুমিও লাভবান হবে তেমনি। আরে উল্টো করলে আসবে ওরই সংকোচন। অন্তরকে বিনীত তেজদীপ্ত করে রেখো, সৌজন্যে, সদ্ব্যবহার, সদালাপ ও সৎসেবায়, যেন সবাই তোমাতে সার্থক উদ্দীপ্ত হয়ে ওঠে। বৈশিষ্ট্য মাফিক প্রাজ্ঞ পরিবেশনে ব্যবহারের ভিতর দিয়ে তোমার হৃদয়কে সঞ্চারিত করে দিও, হৃদয় পাবে। মানুষ যদি মানুষের পরিপূর্ণ বৈশিষ্ট্যের কাছে মাথা নত করতে না জানে, ব্রহ্ম বা ঈশ্বরের কাছে মাথা নত করা তার পক্ষে একটা হাস্যোদ্দীপক কায়দা ছাড়া কিছুই নয়। যদি দেখতেই জানো এবং জ্ঞানেই থাকে, আমার নবীন সেনের সেই কথা মনে হয়, বিধ্বস্ত মানব
না পুজিবে কেন ক্ষুদ্র বালুকায়। জয় গুরু।